फ्रेंड्स वेलकम बैक टू माय न्यू वीडियो। आज के देखो भूटाने चले एसेছি এই যে আমার পিসি আর মা। তো আমরা গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম। এখন গাড়ি করে আমরা গুম্ফাতে যাব। গুম্ফা আর এখানে না একটা ঝুলন্ত ব্রিজ আছে, দুটোই দেখার ইচ্ছা। দেখা যাক কতটা দেখতে পারি। তো যাই দেখি, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। চলো। কোথায় উকি দাও। জয়গাঁও থেকে ভুটান গেট দিয়ে ভেতরে ঢুকে খুব বেশি দূরে নয় গুম্ফা মন্দির। তো সেখানেই এখন যাচ্ছি। রাস্তাটা দেখো ভীষণই সুন্দর। তো আমরা কিন্তু পৌঁছে গেছি গেটের ভেতর দিয়ে। এখন গাড়ি পার্কিং করে তারপরে কিন্তু ভুটান মন্দিরের দিকে যাব। তো এখানে গাড়ি পার্কিং করা হলো আমাদের। তারপরে এখন পুরো ভিউটা দেখো বাইরে থেকে। গুম্ফা মন্দিরের পরিবেশটা কিন্তু ঠিক এই রকম। আমরা এখন গুম্ফাতে চলে আসছি। এই যে তিনজনে মিলে গুম্ফা মন্দিরের দিকে আমরা যাচ্ছি। তো চলো এখন যা দেখি তোমাদেরকে দেখাবো। ওই দেখো পেছনে গুম্ফাতে আমি আগেও আসছি, আমার আগের ভিডিওতেও আছে। তো আজকেও যতটা যা দেখি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। নিচের বাড়িগুলো জাস্ট দেখো। আচ্ছা, এগুলো কি সমতলের বাড়ি নাকি? হ্যাঁ, মানে সমতলের বাড়ির চালগুলোই দেখা যাচ্ছে। এটা মনে হয় জয়গার, আমরা যেখানে থাকি ওই জয়গারই এটা বসতি। এটা জয়গার বসতি। মনে হয় কি ওই যে ইট বালি পাথর ফেলায় রাখছে। হ্যাঁ, মানে ভাঙাচোরা কিন্তু সবই তো বাড়ি। সব পাহাড় কাল থেকে এই যে এই যে এই যে দেখো, এগুলো তো সব পাকা। আমরা যদি দেখলাম ওগুলো পাহাড় কেটে রাস্তা হচ্ছে। কি দারুণ। গুম্ফা মন্দিরের ভেতরে ঢুকেই ওপর থেকে কিন্তু এই রকম দেখা যাচ্ছে জয়গাঁও শহরটাকে। কতটা সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগে। ওপর থেকে পুরো জয়গাঁও শহরটা দেখা যায়। আর দেখো চারিদিকে কিন্তু পাহাড় আর পাহাড়, আর মাঝখানে জয়গাঁও শহরটা। ভীষণ সুন্দর পরিবেশ, মানে দেখলে মনে হয় দেখতেই থাকি, এতটা সুন্দর। ক্যামেরাতে আমি যতটা পেরেছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের দেখে ভালোই লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি পুরো গুম্ফা মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু ধীরে ধীরে মন্দিরের দিকে এগোচ্ছি। আর ভেতরের দিকে যেতেই কিন্তু এইরকম গম্বুজের মতন দেয়া আছে। এটা নিশ্চয়ই ওনাদের খুব পুণ্য বলেই ওনারা মনে করে থাকেন। তো সেই জন্যই এরকম গম্বুজ ভেতরে এরকমভাবে দেওয়া আছে। তো আস্তে আস্তে আমি ভেতরেও যাব, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। এখানে অনেকক্ষণ ভিডিও টিডিও করা হলো, ফটোশ্যুট করা হলো মেইনলি। তো এখন ভেতরের দিকে ঢুকবো। বাবা কি রোদ, তাকানো যাচ্ছে না। দেখো এখান থেকে কি সুন্দর লাগছে নিচে ঘর বাড়িগুলো। ওই দেখো নিচে পুরো সুন্দর না? দারুণ দারুণ জায়গা, দারুণ। মানে এখানে টাইম কাটানোর জন্য ভীষণ ভালো, ভীষণ খুব সুন্দর। ওই যে মা আর পিসি সামনে চলে গেছে, ওই যে সামনে যাচ্ছে। গুম্ফা আমার ভিডিওতে আগেও আছে, আমি আগেও এসেছি। আজকে মা আর পিসিকে নিয়ে আসলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো। ওই দেখো আবার বসেও গেছে। বাবা দেখাই তো যায় না। এই তো মা দেখ কালকের ফুলগুলা। ফুলগুলো খুব সুন্দর। ও আর এই মালাটা আমার ভুটান থেকেই কেনা, কোনোদিনও পরিনি, আজকে ফার্স্ট পরলাম। তাই ভাবলাম যে আজকে মানে ভুটানে আসছি তাই পরেই যাই আজকে, ওই জন্যই পরলাম আজকে। এই যে সবাই যে যার মতন ঘুরে বেড়াচ্ছে এখানে, যার যেদিকে খুশি ঘুরছে। ফাঁকা, লোকজন নেই, ফাঁকাই। আমরা ঘুরে যাচ্ছি। চলো তো এখন ভেতরের দিকে যাব, গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এখানে একটু আমরা ফটো আর একটু তুলে নিই, তোমরা দেখতে থাকো।
তো এখন কিন্তু সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি গুম্ফা মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। আর এই গুম্ফা মন্দিরের উপরে ওঠার জন্য কিন্তু অনেক দিকে অনেকগুলো সিঁড়ি দেওয়া আছে, তো আমরা এই সাইডটা দিয়ে উঠলাম। তো সেরকম আরও বিভিন্ন দিকে সিঁড়ি আছে, মন্দিরের চারিদিক দিয়েই অনেকগুলোই সিঁড়ি করা আছে। যেদিক দিয়ে খুশি তোমরা উপরের দিকে উঠতে পারো। তো আমরা এই দিক দিয়ে উঠলাম উপরে। তো এখন কিন্তু আস্তে আস্তে মন্দিরের দিকে যাব। তো তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো, আমি গুম্ফা মন্দির আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখোনি তারা আজকে এই ভিডিওতে দেখে নিতে পারো। গুম্ফা মন্দির আবারও তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো। তো আমরা যেদিক দিয়ে যাচ্ছিলাম এখানকারই একজন ইনি আমাদেরকে বলে দিলেন যে এই দিক দিয়ে যেতে হয় না, এটা পরিক্রমা করতে হয় চারিদিক দিয়ে। তো আমাদের দেখিয়ে দিলেন কোন দিক দিয়ে পরিক্রমা করতে হয়। তো সেই জন্য আমরা মন্দিরটাকে প্রথমে কিন্তু পরিক্রমা করে নেব, তারপর কিন্তু মন্দিরের ভেতরে আমরা ঢুকবো। তো সেই জন্য ওনার কথা মতনই আমরা কিন্তু মন্দিরটার এই সাইড দিয়ে এখন যাচ্ছি। আর যতবার এদিক দিয়ে ঘোরা যায়, এই যে এই প্লেইং হুইলগুলো আছে এগুলোকে কিন্তু ঘোরাতে হয়। উনি কিন্তু আমাদের বলে দিলেন, যদিও উনি কিন্তু নেপালিতে বলেছেন, আমরা নেপালি কেউই সেরকম বুঝি না, কিন্তু আমাদের ড্রাইভার ভাই যে ছিল সেই ড্রাইভার ভাই কিন্তু নেপালি কথা বোঝে। তো সেই ড্রাইভার ভাই আমাদেরকে বলে দিল যে উনি এটাই বলেছেন যে এদিক দিয়ে যেতে হয় না, অন্য সাইড দিয়ে যেতে হয়। তো আমরা ওনার কথা মতনই এই সাইড দিয়ে আসলাম। আর এই প্লেইং হুইলগুলোকে কিন্তু আমরা ঘোরাতে ঘোরাতে তারপরে মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করব। তো চলো এখন তোমরা দেখতে থাকো। আর আমরা এই প্লেইং হুইলগুলোকে ঘোরাচ্ছি সবাই মিলে, ভীষণ ভালো লাগছিল। আর এটা ঘোরানো তো খুব পুণ্য, আমি আগেও বলেছি। ওনারা মনে করে থাকেন যে এটা সারাদিনে 108 বার ঘোরালে পুণ্য হয়। তো রোজ তো আমরা এখানে আসতে পারি না, আর 108 বার ঘোরানো এতটুকু টাইমের মধ্যে সম্ভব না, তাই যতটুকু পারছি ঘুরিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। আর যারা যারা এসেছো ভুটানে, অনেকেই এই গুম্ফা মন্দির ঘুরে গেছো, জানো তোমরা। তো কে কে এসেছো গুম্ফা মন্দিরে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমরা মোটামুটি অনেক উপরে উঠছি না। মন্দিরটা পরিক্রমা করতে গিয়ে কিন্তু অনেকগুলো আমরা এরকম প্লেইং হুইল পেয়েছি, আর সবগুলোই আমরা যতবার করে পেরেছি ঘুরিয়ে নিয়েছি। কিন্তু এটা আমরা তো শুধু একবার পরিক্রমা করেছি, ওনারা কিন্তু সারা দিনে বারবার এটা পরিক্রমা করে থাকেন আর বারবার এটা ঘুরিয়েও থাকেন। তো সেই জন্যই ওনারা সারা দিনে 108 বার এগুলোকে ঘোরাতে পারেন। কিন্তু এতবার তো আমাদের পক্ষে ঘোরানো সম্ভব নয়, কারণ আমরা তো বেশিক্ষণের জন্য আসিনি। মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, সেই কারণে কিন্তু মন্দিরের ভেতরটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। আর আমি মুখেই বলে দিচ্ছি, মন্দিরের ভেতরে বুদ্ধদেবের বড় একটা মূর্তি আছে। আর ভেতরে আমরা যেরকম পুরোহিত বলে থাকি, সেরকম ওনাদের ভাষাতে কি বলা হয় আমি জানা নেই আমার। তো সেরকমই 3 জন পুরোহিত ওখানে বসে মন্ত্রপাঠ করে যাচ্ছেন। আর আমরা ভেতরে যখন গেলাম, ওখানে কিন্তু আমাদের যেরকম চরণামৃত দেওয়া হয় সেরকমই আমাদের একটা পাত্রের মধ্যে করে হাতে চরণামৃত দেওয়া হলো। আর ওনারাই আমাদেরকে বলে দিলেন যে এটা খেয়ে হাতটা কিন্তু মাথাতে দিতে হয়। তো ওনাদের ওটাই প্রসেস। তো সেই রকমভাবেই আমরা চরণামৃতটা খেয়ে হাতটাকে মাথায় বুলিয়ে নিলাম। এখন আমাদের গুম্ফা ঘোরা হয়ে গেল, এখন এখান থেকে বেরোচ্ছি আমরা। আর আমাদের ড্রাইভার ভাই ও আমাদের ভিডিও করে দিল। এখন হচ্ছে এখন যাব ঝুলন্ত ব্রিজে। তো চলো ঝুলন্ত ব্রিজে যাওয়া যাক, তোমরা দেখতে থাকো, সাথে থাকো।
भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने यूं टगा है। তো আমরা এখন হ্যাঙ্গিং ব্রিজের দিকে যাচ্ছি, আর এদিকে রাস্তার ভিউটা জাস্ট দেখো, গাড়ি সমানে ট্রাকের লাইন। এই পাথর লোড হবে, এই গাড়িগুলো যাবে সব বাংলাদেশে পাথর লোড হয়ে। তো ফার্স্ট টাইম আসলাম এখানে, দারুণ দারুণ ভিউটা, দারুণ। আর ক্যামেরা তো খুব ভালোই আসছে, আশা করি তোমরা ভালোই বুঝতে পারছো। এখন আমরা ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি, চলো যাওয়া যাক, দেখি ভয় পাই কিনা। এই যে দুইজন পেছনে, এই ব্রিজটা দেখাই, অন্যরকম ব্রিজটা একদম। এই ব্রিজটা অন্যরকম, হ্যাঁ তো পুরো ব্রিজটা কিন্তু আমরা এইভাবে হেঁটে হেঁটে তিনজনে মজা করতে করতে পার হচ্ছি। আর এই ব্রিজটা কিন্তু ঝুলন্ত, মানে আমরা যে হাঁটছি সেটা কিন্তু অনবরত দুলে যাচ্ছে। সেটা হয়তো ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমরা ফিল করছি যে ব্রিজটা কিন্তু হালকা হালকা করে দুলছে, কারণ ব্রিজটার কিন্তু দুটো মাথা শুধু দু পাহাড়ে গিয়ে আটকানো, আর মাঝখানে কিন্তু কোনো সাপোর্ট নেই। আর নিচে দেখো এই যে রিভারটা, এটা কিন্তু ভুটানের রিভার, আমার নাম জানা নেই তাই আমি বলতে পারছি না এটার নাম কি। কিন্তু ব্রিজটা একদম সরু হলে কি হবে, খুবই স্ট্রং, খুব সুন্দরভাবে তৈরি করা, ভীষণ ভালো লেগেছে ব্রিজটাতে। আর আমরা কিন্তু চাইলে ফেরার পথে অন্য যে উপরে ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, সেই ব্রিজ দিয়েও কিন্তু আমরা ফিরতে পারতাম, কিন্তু এই যে ঠিক এই ব্রিজটা যেটা দিয়ে গাড়ি যাচ্ছে এটা দিয়ে আমরা হেঁটে ফিরতে পারতাম, কিন্তু আমরা ফিরিনি, কারণ এই ঝুলন্ত ব্রিজটাতে গিয়ে আমাদের এতটাই ভালো লেগেছে যে আমরা আবার এই ব্রিজ দিয়েই কিন্তু ব্যাক করেছি। তো তোমরা যে যে এসেছো এখানে তারা তো জানোই, আর যারা যারা আসোনি তারা একবার হলেও ঘুরে যেও এই ঝুলন্ত ব্রিজে, ভীষণ ভালো লাগবে তোমাদের। আমার ফার্স্ট টাইম এখানে আসা, আমি কিন্তু প্রচণ্ড এনজয় করেছি ব্রিজটা। समझो जरा, समझो इशारा, तेरा हूँ मैं सारा का सारा, जैसे मुझे तुमसे हुआ है ये प्यार ना होगा दोबारा। दिल में तेरी जो जगह है उसकी कोई तो वजह है, ये भी वजह तो नहीं है, तू जो मिला। হ্যাঁ, কি দারুণ ব্রিজটা।
ওই যে উপরে বাড়ি, ওই যে বাড়ি। দারুণ, পাহাড়ের অনেক উপরে একটা বাড়ি, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এখন কি এদিক দিয়ে রাস্তা এটা তো মতো শুনে না? এই ব্রিজটা দিয়ে ওই দূর থেকে আসলাম, এত দূর পর্যন্ত, পুরো নদীর উপরে। ওইটা বাড়ি? ওই উপরে বাড়ি। সর্বনাশ, আর আমি আরো কইতেছি পাহাড়। দারুণ, জাস্ট দারুণ। তো আমাদের হয়ে গেল ঝুলন্ত ব্রিজ ঘোরা, এখন এখান থেকে চলে যাব। দারুণ জায়গাটা, কিন্তু এখানে হাওয়া ছাড়ছে তো প্রচন্ড হাওয়া, হাওয়ার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ভিউটা জাস্ট ওয়াও ওয়াও। চলো এখন গাড়িতে উঠে পরে দেখাচ্ছি তোমাদের রাস্তাটা, ঠিক আছে? छूने से तेरे हाँ तेरे फीकी रुतों को रंग लगे, तेरी दिशा में क्यों चलने से मेरे पैरों को पंख लगे। এই দেখো আমরা এখন গেট দিয়ে বেরোবো, আর এখানে লাইন জাস্ট দেখো কতটা লাইনে আমাদের দাঁড়াতে হয়েছে। এই দেখো এই লাইন পার করে আমাদের তারপরে গেট দিয়ে বেরোতে হবে, মানে এখানে আমাদের 1 ঘন্টা টাইম চলে যাবে। সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, 5টা বেজে গেছে, কিন্তু লাইনটা জাস্ট দেখো, দেখিয়ে তারপরে বেরোতে হবে। বাপরে অনেকক্ষণ টাইম লাগবে, জানি না কটার দিকে বেরোতে পারবো এখান থেকে। তো আমাদের কিন্তু 30 মিনিটস লাইনে দাঁড়াতে হয়েছিল, ঠিক আছে? তো চলো আজকের মতন সবাইকে বাই।